একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। أسماء ترسمها الحان الوفا كلمة يبدو بديعا على خير وإيثار ومريم ترتوي بالحب قد بعثت বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকালবেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাবার, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে নাফসি আমার কাছে ফিরে যাবে। ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র বধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা একত্র করে বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হলো ওয়ুন, ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই তুই সব দেখিস, ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, সে জান নিয়ে নিছে জান। বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে। হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে, কালি থাকবে না। এটা শেষ জামানায় হবে সামনে। তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কথা বলবে কাল কিয়ামতের মাঠে, বলবে যে আমাকে সে তেলাওয়াত করে নাই, আমাকে গবেষণা করে নাই। আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি, তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমরা কেন আল্লাহকে দেখতে পাই না? মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আল্লাহকে কেন দেখা যায় না এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এ বিষয়ে আল কোরআন, বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয়। সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই। নবী, রাসূল, আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায়। যে আল্লাহর জন্য এত সেজদা, এত আনুগত্য, এত ভালোবাসা, সেই আল্লাহকে
না দেখতে চায় কে? তাই মুসা আলাইহিস সালাম নিজ চোখে আল্লাহকে একটি বার দেখার আকুতি জানিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর রাসূলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল, কিন্তু সৈয়দুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি। বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি? প্রিয় দর্শক, এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে, যে সকল পদার্থ এবং শক্তি আছে, যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে, আমরা কিন্তু সেগুলোর সবকিছু চোখে দেখি না, অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয়। কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না, কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তবে এমন অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারি না। একবার কয়েকজন লোক বলল, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? উত্তরে তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহ রাসূল। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের আড়ালে না থাকে, তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহ রাসূল। তিনি বললেন, তোমরা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহকে ওই রূপ দেখতে পাবে। অতএব উপরোক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, আখিরাতে মুমিনরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। পক্ষান্তরে কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। কাফেররা আখিরাতেও আল্লাহকে দেখতে পাবে না। আর এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, কখনো নয়, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। অর্থাৎ কাফেররা দুনিয়ায় যেমন আল্লাহকে দেখতে পাবে না, তেমনি আখিরাতেও তারা আল্লাহকে দেখতে পাবে না। সুপ্রিয় দর্শক, নিয়মিত গবেষণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।